একটা অদ্ভুত ব্যাপার ভাবুন তো। উম, যখন আমরা সবার মতের বিরুদ্ধে যাই, তখন আমাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই ফিজিক্যাল ব্যথার মতো সিগন্যাল দেয়। হ্যাঁ, আর যখন আমরা সবার সাথে একমত হই, তখন তখন তো মস্তিষ্ক রীতিমতো উৎসব শুরু করে দেয়, পুরস্কার হিসাবে ডোপামিন ছড়িয়ে দেয়। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এটাই খুঁজব, কেন মানুষ ভুল জেনেও অন্ধভাবে ভিড়কে অনুসরণ করে। এটা কিন্তু বিবর্তনের দিক থেকে দেখলে দারুণ ইন্টারেস্টিং। যখন আমরা অন্যের সাথে একমত হই, তখন মস্তিষ্কের ওই যে ভেন্ট্রাল স্ট্রায়াটাম, হ্যাঁ, ভেন্ট্রাল স্ট্রায়াটাম। ঠিক সেই রিওয়ার্ড সেন্টার ডোপামিন রিলিজ করে, সামাজিক আনুগত্যকে পুরস্কৃত করে। কিন্তু দ্বিমত পোষণ করলেই তখনই ওই ব্যথার কেন্দ্রটা, হ্যাঁ, অ্যান্টেরিয়ার ইনসুলা নামের ওই পেইন সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যায়। মস্তিষ্ক ভাবে, এরে আমি তো দলছুট হয়ে গেলাম। সে এটাকে অস্তিত্বের একটা বিশাল হুমকি হিসেবে দেখে। তার একা সঠিক হওয়ার চেয়ে ভুল হলেও সবার দলে থাকাটাই মস্তিষ্কের কাছে বেশি সেফ, তাই তো? একদম তাই। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে নরমেটিভ ইনফ্লুয়েন্স। এটা সরাসরি ওই সামাজিক ব্যথার সাথে কানেক্টেড। সমাজ থেকে ছিটকে পড়া ভয়টা। হ্যাঁ, মানুষ এই বাদ পড়ার ভয়ে এতই ভীত থাকে যে একা হওয়ার চেয়ে ভুল হওয়াটাকে খুব সহজেই মেনে নেয়। আচ্ছা, সব সময় কি শুধু ভয় থেকেই এমনটা হয়? অনেক সময় তো আমরা সত্যিই কনফিউজড থাকি, তাই না? হ্যাঁ, ভালো পয়েন্ট ধরেছেন। যখন তীব্র অনিশ্চয়তা থাকে, তখন ইনফরমেশনাল ইনফ্লুয়েন্স কাজ করে। মানুষ ভাবে, এত মানুষ যা করছে তারা নিশ্চয়ই আমার চেয়ে বেশি জানে। যেমন ধরুন, রাস্তার পাশে কোনো রেস্তোরাঁর সামনে বিশাল লাইন। আমরা হয়তো জানিও না খাবার কেমন, কিন্তু ওই লম্বা লাইন দেখেই আমরা ধরে নিই যে নিশ্চয়ই দারুণ কিছু একটা ব্যাপার আছে। নিখুঁত উদাহরণ। আর এখান থেকেই তৈরি হয় বিশাল সব ইনফরমেশন ক্যাসকেডস বা তথ্যের স্রোত। অনিশ্চয়তার সময় মানুষ নিজের চোখের দেখাকেও বিশ্বাস করতে দ্বিধা করে। আর ঠিক এই জায়গাতেই বোধহয় ওই মনস্তাত্ত্বিক ফাঁদটা তৈরি হয়, যাকে আমরা প্লুরালিস্টিক ইগনোরেন্স বলি। ঠিক, প্লুরালিস্টিক ইগনোরেন্স হলো এমন একটা অবস্থা যেখানে হয়তো দলের প্রত্যেকেই মনে মনে দ্বিমত পোষণ করছে, কিন্তু বাইরে সবাই সায় দিচ্ছে। হ্যাঁ, সবাই ভাবে বাকি সবাই তো দিব্যি একমত, শুধু আমিই বোধহয় একা অন্যরকম ভাবছি। কিন্তু দলের সবাই যদি ভেতরে ভেতরে দ্বিমত পোষণ করেই থাকে, কেউ না কেউ তো প্রথমে মুখ খুলতে পারে। সবাই চুপ থাকে কেন? কারণ ওই যে অ্যান্টেরিয়ার ইনসুলার ভয়, কেউ প্রথম ধাক্কাটা নিতে চায় না। এভাবে পুরো একটা দল হয়তো এমন কোনো খাদের দিকে এগিয়ে যায় যেখানে কেউই যেতে চায়নি। সর্বনাশ! তাহলে এই মায়াজাল ভাঙার উপায় কি? উপায় আছে। মনোবিজ্ঞানী সলোমন অ্যাশের একটা খুব বিখ্যাত পরীক্ষণ আছে নিয়ে। সেখানে দেখা যায় এই অন্ধ অনুকরণ ভাঙার জাদুকরী সমাধান হলো একজন ডিসেন্টিং অ্যালাই। ডিসেন্টিং অ্যালাই একজন ভিন্ন মত পোষণকারী সঙ্গী। দলের মধ্যে অন্তত একজন যদি উল্টো কথা বলে। ঠিক ধরেছেন। পরীক্ষণে দেখা গেছে, কোনো দলে মাত্র একজন ব্যক্তিও যদি সত্য কথাটি বলে বা অন্যদের সাথে দ্বিমত পোষণ করে, তখন কি হয়? তখন বাকিদের অন্ধ অনুকরণের হার এক ধাক্কায় ৮০% কমে যায়। ৮০%? এটা তো বিশাল ব্যাপার। ওই একজন মানুষের ভিন্ন মত পুরো দলের বিভ্রমটাকে নিমেষেই ভেঙে দিচ্ছে। হ্যাঁ, আর তখনই মস্তিষ্কের যৌক্তিক কেন্দ্রগুলো, বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স, আবার স্বাধীনভাবে কাজ শুরু করে। মানুষ নিজের ইন্দ্রিয়গুলোকে পুনরায় বিশ্বাস করার সাহস পায়। দৈনন্দিন জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে এই ব্যাপারটা জানা ভীষণ জরুরি। মস্তিষ্ক কিভাবে আমাদের বোকা বানায় আর ভিড়ের চাপ কিভাবে কাজ করে, এটা জানলে অন্ধনুকরণ থেকে বাঁচা সহজ হবে। একদম। স্বাধীন চিন্তা বজায় রাখতে এই সচেতনতার কোনো বিকল্প নেই। দারুণ একটা আলোচনা হলো। তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা নতুন ভাবনার বিষয় রেখে যেতে চাই। আমাদের সোর্স মেটেরিয়ালই ছিল এটা। ব্রেইন স্ক্যানে দেখা গেছে, দলের এই প্রবল চাপ শুধু সিদ্ধান্তকেই প্রভাবিত করে না, বরং মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সের কার্যকারিতাকেও বদলে দেয়। হ্যাঁ, ভিড়ের চাপ আক্ষরিক অর্থেই আমাদের অন্য কিছু দেখাতে পারে। আর এখানে প্রশ্নটা জাগে, ভিড়ের চাপ যদি আমাদের দেখার অনুভূতিকেই বদলে দেয়, তবে আমরা যা দেখি তা কি সত্যি আমাদের নিজস্ব বাস্তবতা, নাকি চারপাশের মানুষের চাপিয়ে দেওয়া কোনো নিখুঁত বিভ্রম? ঠিক তাই। এই চিন্তার খোরাকটা নিয়েই আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।